হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া বেড়াতে। ঐতিহাসিক কিছু জায়গায় ঘুরবো, আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে বাস এসে গেছে আর আমরা উঠে গেছি মাগুরা থেকে ঝিনাইদহ যেতে। এই পথটা খুবই সুন্দর। আর পপি হাতে নিয়েছে লেবু, যাতে যাত্রাপথে বমি না পায়। কুষ্টিয়াতে পৌঁছেই আমরা এই নিরিবিলি জায়গাটাতে গিয়ে বসেছি। অনেকেই বিকেলবেলা এখানে বসেন। আমরা ভাবলাম লালন শাহের মাজার যাব। পথে যেতে এরকম প্রত্নতাত্ত্বিক ভবন চোখে পড়ল বেশ অনেকগুলোই। আমরা লালন শাহের মাজারে পৌঁছে গেছি। গেটটা এমন সুন্দর এবং সুসজ্জিত। সামনে এরকম দেশি পণ্যের অনেক পসরা আছে। যখন এখানে মেলা বসে তখন অনেক লোক হয়, আর এমনিতেও বিকেলবেলা অনেক লোকের সমাগম হয়। ভক্ত দর্শনার্থীদের ভিড়ে সবসময় গম গম করে। আমরা ভিতরে ঢুকেছি। জায়গাটা অনেক প্রশস্ত এবং সুসজ্জিত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রঙ্গন ফুলের সমারোহ দেখে খুবই ভালো লাগছিল। আর এই একতারার ভাস্কর্যটা পরে সংযোজিত হয়েছে। মূল সমাধি মন্দিরটা একদম সাদা। একতারার ভাস্কর্যের নিচে আমাদের টুসু হেঁটে আসছিল। এখানে লালনের সমসাময়িক অনেকের সমাধি আছে মূল সমাধি মন্দিরের সামনে। বারবারই চোখ চলে যাচ্ছিল এই সুন্দর রঙ্গন ফুলের লাল সৌন্দর্যে। এখানে লালনের একটি প্রতিকৃতি আছে। আর এই অডিটোরিয়াম, এটা হওয়ার আগেও আমি এখানে অনেকবার গেছি। এগুলো পরে হয়েছে, তবে এই মূল সমাধি মন্দির এটা অনেক আগে থেকেই আছে। আমি ছোটোবেলা থেকে এটা দেখেছি। লালন মিউজিয়ামে এবার ঢোকা হয়নি, কিন্তু এর আগে একবার গিয়ে লালনের স্বহস্তে ব্যবহৃত অনেক কিছু দেখতে পেয়েছি। এই ভবন এবং এই অডিটোরিয়াম সব কিছুই পরে হয়েছে ভক্তবৃন্দের সুবিধার জন্য। পরে আমরা হরিবাসর কুষ্টিয়ার নামযজ্ঞে কিছুক্ষণ থাকলাম। এভাবে আমাদের কুষ্টিয়া ভ্রমণটা শেষ হল।